ফাইনালি কিন্তু গাইস তোমাদের জন্য এমন একটা প্রক্সি সার্ভার নিয়ে আসলাম যে প্রক্সি সার্ভারে সবকিছু কিন্তু তোমার টিমমেট দেখতে পাবে। তার সাথে কিন্তু এই প্রক্সি সার্ভার নিয়ে তোমরা সোশ্যাল ল্যান্ডে যাইয়া ইমোট দেখাতে পারবা, তোমাদের আইডি ব্যান হবে না। এছাড়া কিন্তু এই প্রক্সি সার্ভারটা সকলের ফোনেই কাজ করবে, তোমরা খুব সহজে এই প্রক্সি সার্ভারে আইডি খুলতে পারবা। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো গাইস আমি জানি তোমরা ইউটিউব টিকটকে শত শত প্রক্সি সার্ভারের টিউটোরিয়াল ভিডিও দেখে এখনো প্রক্সি সার্ভারে আইডি খুলতে পারোনি। তো তোমরা যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমার প্রক্সি সার্ভারে আইডি খোলার স্বপ্ন অথবা শখ যেটাই বলো সেটা পূরণ হবে। তো আর বেশি কথা না বলে তোমাদের আর ওয়েট না করিয়ে আজকের এই প্রক্সি সার্ভারে কিভাবে তোমরা আইডি খুলবা চলো তোমাদের দেখাই দিই। তো যারা এখনো ভিডিওটাতে লাইক করোনি তাড়াতাড়ি একটা লাইক করে দাও, আমি ভিডিওটা শুরু করি। প্রথমে তোমরা যদি এই প্রক্সি সার্ভারটা নিতে চাও তাহলে দেখো বায়োতে আমার ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে, ওই লিংকে ক্লিক করে আমার ওয়েবসাইটে গেলে লেখা দেখবা FFT পাস প্রক্সি সার্ভার। তো তোমরা করবা কি ওখানে চাপ দিয়ে ওইটা ডাউনলোড করবা। তো ওখানে কিন্তু আমি এপিক এর সাথে সাথে OBB ফাইলেরও লিংক দিয়ে রাখবো, তোমরা ওই দুইটাই ডাউনলোড করবা। আর তোমাকে যদি আমার বায়োতে থাকা লিংকে আমার ওয়েবসাইটে না ঢোকায় তাহলে তোমরা করবা কি গুগলে গিয়ে সার্চ করবা tom.ff20.top, এরপরে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে। তো প্রথমে কিন্তু তোমরা প্রক্সি সার্ভারের এপিকেটা ডাউনলোড করে ইনস্টল করবা। এইবার তোমরা করবা কি প্লে স্টোর থেকে শিজুকু এবং জেড আর্চিভারটা ইনস্টল করবা। এইবার তোমরা করবা কি শিজুকু অ্যাপসের ভিতরে ঢুকবা, তারপর শিজুকু অ্যাপটা কানেক্ট করে নিবা। যারা কানেক্ট করতে পারো না তারা ইউটিউব থেকে ভিডিও দেখে এরপর শিজুকু অ্যাপটা কানেক্ট করে নিও। আর যদি তুমি একেবারেই শিজুকু অ্যাপটা কানেক্ট করতে না পারো তাহলে আমাকে কমেন্টে বলো, আমি শিজুকু অ্যাপস নিয়েও একটা টিউটোরিয়াল ভিডিও বানাই দিবানি। শিজুকু অ্যাপটা কানেক্ট করা হয়ে গেলে এইবার তোমরা ঢুকবা জেড আর্চিভারের ভিতরে, তারপর ওই ফাইলটা তোমরা চেপে ধরবা, এরপর কপিতে চাপ দিবা, তারপর উপরে চাপ দিবা, এবার ডিভাইস এন্ড স্টোরেজ, তারপর অ্যান্ড্রয়েড, এবার ওবিবির ভিতরে যাইয়া নিচের ওই বাটনে চাপ দিয়ে তোমরা করবা কি ফাইলটা এখানে পেস্ট করে দিবা। এবার তোমরা করবা কি এখান থেকে ব্যাক করবা। এইবার তোমরা ওই FFT পাস ওর ভিতরে ঢুকবা, তারপর করবা কি একটা গেস্ট আইডি খুলে নিবা। তো গেস্ট আইডি খুলে গেমে ঢোকার সময় দেখবা কি এইরকম লেখা উঠবে। এইবার ওই যে একটা ইউআইডি দেখা যাচ্ছে তোমরা করবা কি ওটার একটা স্ক্রিনশট মারবা অথবা এইটুক স্ক্রিন রেকর্ড করবা। তো যেভাবেই পারো তোমরা করবা কি ওই ইউআইডিটা কপি করবা। এইবার তোমরা করবা কি এখান থেকে ব্যাক করে এরপর যাবা গুগলে গিয়ে সার্চ করবা ffTpass.my.id, এরপর দেখবা কি তোমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এই ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে করবা কি উপরে থ্রি ডটে চাপ দিয়ে নিচে স্ক্রল করে ওই জায়গা ডেস্কটপ সাইট লেখা ওখানে চাপ দিয়ে এই সাইটটা করবা কি ডেস্কটপ সাইটে করে নিবা। এইবার করবা কি ভেরিফাই ইওর ইউআইডি, ওখানে চাপ দিয়ে তারপর আবার করবা কি থ্রি ডটে চাপ দিয়ে করবা কি সাইটটা ডেস্কটপ সাইটে করে নিবা। তো গাইস এইবার করবা কি ওই যে লেখা দেখতে পাচ্ছ এন্টার ইওর ফ্রি ফায়ার আইডি, ওখানে চাপ দিয়ে তোমরা করবা কি গেম থেকে মানে গেমে ঢোকার সময় যে একটা ইউআইডি দিছিল ওই ইউআইডিটা ওখানে বসাইয়ে তারপর ভেরিফাই ইওর ইউআইডি ওখানে চাপ দিবা, তারপর কন্টিনিউ প্রসেস। এবার আবার করবা কি কন্টিনিউ প্রসেস, তারপর আবার এইবার আবার অ্যাডের ভিতর নিয়ে যেতে গেলে ব্যাক করবা, তারপর আবার কন্টিনিউ প্রসেসে চাপ দিয়ে ফাইনাল ভেরিফিকেশনে চাপ দিবা, অ্যাডের ভিতর নিয়ে যেতে গেলে ব্যাক করবা। তারপর তোমরা যখন দেখবা ভেরিফিকেশন কমপ্লিট লেখা উঠছে তখন করবা কি তোমরা এখান থেকে ব্যাক করবা। তারপর তোমরা করবা কি FFT পাসের ভিতরে ঢুকবা, এবার দেখবা কি তোমাদের খুব সহজে গেমে নিয়ে আসবে কোনো সমস্যা ছাড়া। এবার তোমরা প্রক্সি সার্ভারে আইডি খুলে ফেলছো, এবার তোমার যা ইচ্ছা তাই করো। আর গাইস এই প্রক্সি সার্ভারের সমস্ত কিছু তোমার টিমমেট তখনই দেখতে পাবে যখন সে এই একই প্রক্সি সার্ভারে আইডি খুলবে। তো এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই